ডেঙ্গু রোগের তালিকা নিয়ে যত বিড়ম্বনা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া নিয়মিত তালিকায় কেবল হাসপাতালে ভর্তি রোগীর তথ্য থাকায় অনেক সময় ঠিকানাও থাকে ভুল, অথচ প্রায় প্রতিটি ওয়ার্ডের নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে রোগীর তালিকা সংগ্রহ করা সম্ভব। সিটি কর্পোরেশনগুলো বলছে, ডেঙ্গু মোকাবিলায় সবার ঘরের কাছে থাকায় সব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো প্রস্তুত রাখছেন তারা। নেওয়া হবে ডেঙ্গু রোগীর তালিকাও। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। ডেঙ্গু জ্বরের রোগীর কাছ থেকে এডিস মশার মাধ্যমে যেন নতুন করে রোগ ছড়াতে না পারে, সেজন্য রোগীর তালিকা মিলিয়ে ওই এলাকায় মশক নিধন কর্মসূচি জোরদার করার কথা সিটি কর্পোরেশনগুলোর। কিন্তু সিটি কর্পোরেশনগুলোর বরাবরের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগীদের ঠিকানা সহজে তালিকা তাদেরকে দেয়া হয়, সেখানে ঢাকার বাইরের রোগী যেমন থাকে তেমনি ঠিকানাও ভুল থাকে অনেক সময়। যদিও ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডে থাকা নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। আবার রোগীদের বাসা নগর স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি হওয়ায় তাদের এলাকা চিহ্নিত করাও সহজ। টেস্ট করার সময় আমাদের একটা ঠিকানা লিখতে হয়, কোন এলাকায়, যেমন মানে আমার সারাউন্ডিং যদি আসে, আমার যে এনলিস্টেড যে আমার যেগুলো টেস্ট করা হচ্ছে এখানে প্রত্যেকজনের ঠিকানা। ইভেন আমাদের উত্থান বৈঠক যেটা, ওইটাও আমরা কন্ট্যাক্ট করি। তার মানে হচ্ছে আমাদের প্রতিদিন এটা হচ্ছে একটা ক্লোজ কমিউনিকেশন, এটা প্রতিদিন এটা হচ্ছে। সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো প্রস্তুত রাখছেন তারা। সেখান থেকে ডেঙ্গু রোগীর তালিকাও নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। আমরা নিজস্ব 3টি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা করে থাকি। আরবান প্রাইমারির ওই নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও ডেঙ্গু রোগের চিকিৎসা করা হয়ে থাকে এবং আমাদের 3টা নিজস্ব হাসপাতালে আমরা ডেঙ্গুর রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে গতবারও করেছি, এবারও করব। গত বছর আমরা 25,000 রোগীর রক্ত পরীক্ষা করেছি। এই বছরও আমাদের কিট মজুদ আছে, আমরা এই বছরও ক্যাপাবল। আমরা নগর মাতৃসদন থেকে এবং তাদের এই নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রতিদিন ইমেইলের মাধ্যমে আমরা এই ডাটাগুলো পেয়ে থাকি যে পেশেন্টগুলো পজিটিভ হয়। এসব স্বাস্থ্যকেন্দ্রে যেমন রোগীরা আসেন, তেমনি নগর স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরাও নিয়মিত এলাকাবাসীর বাসায় যান স্বাস্থ্য সচেতনতা বাড়াতে। নির্দেশনা থাকলে এই স্বাস্থ্যকর্মীরাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতেও কাজ করতে পারেন। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা।